মাঝরাতে এবার লাজুর হোস্টেলে গিয়ে সিগারেট খেল মাতাল অবস্থায় অনুভব। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বনলতাকে দূর দূর করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অনুভবের মা বলতে থাকে, শোনো বনলতা, তুমি যদি এটা ভেবে থাকো যে এই সমস্ত কথাবার্তা বলে তুমি আমার ব্রেনওয়াশ করে আমাকে ঢাল বানিয়ে আবার এই বাড়িতে ঢুকে পড়বে, তাহলে সেটা কোনোভাবেই হবে না। তাই আমি জোর হাত করে বলছি, ভালো ভালো তুমি এখান থেকে বিদায় হয়ে যাও। ঠিক সেই সময় বনলতা মনে মনে বলতে থাকে, ওষুধটা একদম ঠিক জায়গামতো দিয়েছি। ওষুধটা একটু একটু করে কাজ করা শুরু করে দেবে। এবার শুধু আমি দিন গুনব কখন অনুভব নিজে আমাকে এই দরজার কাছে এসে হাতজোড় করে ওর বাড়িতে নিয়ে যাবে, সেই অপেক্ষায় রইলাম। অন্যদিকে রাত ঘনিয়ে আসতেই অনুভবের মা বলতে থাকে, কি ব্যাপার? ছেলেটা একটা লেট হয়ে গেল, এখনও পর্যন্ত বাড়ি ফিরল না কেন? ঠিক সেই সময় অনুভবের মা বারবার অনুভকে ফোন করার চেষ্টা করে, অথচ ফোন শুধু রিং হতে থাকে। কোনোভাবেই অনুভব ফোন রিসিভ না করায় অনুভবের মা ভীষণ টেনশনে পড়ে যায়। তখন জেঠিমা বলতে থাকে, ছোট, তুই টেনশন করিস না। বেচারা বাড়ি ফিরতে চাইছে না। ও একাকিত্বে ভুগছে, তাই হয়তো বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। ও একদম ঠিক আছে। তুই এত টেনশন করিস না। ঠিক সেই সময় হঠাৎ করেই লাজুর হোস্টেলের বাইরে একজন ট্রাঙ্ক অবস্থায় সিগারেট খেতে খেতে বারবার লাজুর নাম ধরে ডাকতে থাকে। তখন সিকিউরিটি গার্ড এসে লাজুকে বিষয়টা জানায়। সেই মুহূর্তেই লাজু দৌড়ে হোস্টেলের বাইরে চলে যায়। সেখানে গিয়ে অনুভবকে ট্রাঙ্ক অবস্থায় দেখে লাজু বলে, এ কি অবস্থা করেছ তোমার? তুমি কি নিজের হালটা দেখেছ? তুমি এরকম ছাইপাশ কবে থেকে খাওয়া শুরু করলে? বলো তো এসব কি হচ্ছে? তখন অনুভব বলতে থাকে, তুমি আমাকে এই সমস্ত পথে হাঁটতে বাধ্য করেছ রাজু। কারণ তুমি চলে যাওয়ার পর থেকে আমি কতবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তোমার কলেজের বাইরে অপেক্ষা করেছি তোমার জন্য। অথচ তুমি বারবার করে আমাকে এড়িয়ে গিয়েছ। নয়তো তুমি আমার ফোন রিসিভ করলে না কেন? তুমি আমাকে কেন এড়িয়ে দেওয়ার চেষ্টা করছো বলো তো? তুমি কি মনে করছো তুমি আমার জীবন থেকে এত সহজে বিদায় নিয়ে নিতে পারবে? আমি যতদিন বেঁচে থাকব ততদিন এরকম করে তোমার পেছনে ঘুরে তোমাকে বিরক্ত করতেই থাক। অন্যদিকে হোস্টেলের সিকিউরিটিও এতক্ষণ বলতে থাকে, এই সমস্ত তামাশা কিন্তু এখানে একদম চলবে না। এরপর সিকিউরিটি গার্ড সেখান থেকে চলে গেলে লাজু বলতে থাকে, চলো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। সেই সময় অনুভব বলতে থাকে, আমি তো কোনোভাবেই বাড়ি যাওয়ার জন্য এখানে আসিনি। আমি আজ তোমার কাছেই থাকব। আমি একটা রাতের জন্য একটু শান্তি চাই। আমি আর ওই অশান্তির ঘরে, ওই নরকের মধ্যে ফিরতে চাই না। ওই ঘরে গেলেই বনলতার সঙ্গে দিনের পর দিন কাটানো সেই সমস্ত অস্বস্তিকর স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। আমি আর পারছি না। আমি কবে ওই মেয়েটার থেকে মুক্তি পাব, আমি শুধু সেটাই ভাবছি। সেই সময় লাজু এক পর্যায়ে উপায় না পেয়ে, অনুভবকে কোনো রকম ঝুঁকির মধ্যে ফেলতে না চেয়ে লুকিয়ে নিজের হোস্টেলে নিয়ে আসে। তারপর অনুভবকে বলে, তোমার দোহাই, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি কোনোভাবেই চাইবে না যে আমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হোক। আজকে শান্তভাবে আমি যেভাবে বলছি, সেভাবেই তুমি এখানে আমার পাশে চুপচাপ শুয়ে পড়ো। তারপর সকাল হলেই আমি তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করব। কিন্তু এখন যদি তোমাকে বাইরে নিয়ে যেতে চাই, তাহলে হয়তো আমার আর কোনোদিন এই হোস্টেলে ঢোকা হবে না। চিরকালের জন্য এই হোস্টেলের দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে। অন্যদিকে অনুভবের মা মনে মনে বলতে থাকে, বনলতা যে কথাগুলো বলেছিল সেগুলো কি সত্যি? অনুভব আবার লাজুর কাছে যায়নি তো? হ্যাঁ বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এসে হাজির হবে এক কঠিন সত্য।